বন্ধুরা গত 22 জুন শুরু হয়ে গেছে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই বন্ধুরা ভালো আছো। তবে প্রথমে তোমাদেরকে স্বাগতম জানাই MS শর্টস ক্রিয়েটরে। বন্ধুরা আমি আবারও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা আমি এখন নর্থ ইস্ট গেটওয়ে আসাম রাজ্যের গুয়াহাটি শহরে আছি। আর এই গুয়াহাটি শহরে নীলাচল পাহাড়ের ওপরে আছে আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় তীর্থস্থান মা কামাখ্যা মন্দির। আর এই অম্বুবাচী মেলাটা এই শুধু কামাখ্যা মন্দিরেই পালন করা হয়, কারণ আমাদের হিন্দু ধর্মের মা সতীর যখন 51 খণ্ড করা হয়, সেই 51 খণ্ডের একটি খণ্ড পড়ে এই নীলাচল পাহাড়ের উপরে, যেখানে অবস্থিত হয় মা কামাখ্যা মন্দির। আর সেখানে যে খণ্ডটি পড়ে সেটি হচ্ছে যেটা বলা হয় যৌনি, যেটা একটা মহিলা প্রাইভেট পার্ট। তার জন্য বন্ধুরা এখানেই পালন করা হয় অম্বুবাচী মেলা। তাই আমিও বন্ধুরা ট্রেন গাড়ি ধরে আমিও চলে আসলাম গুয়াহাটি শহরে। আমি এখন আছি এই মন্দিরে ওঠার ঠিক আগে যে মেন রোড, যে ফ্লাইওভারটি, সেই ফ্লাইওভারটির সামনে আছি। এই পাশটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। সেই রাস্তা ধরে প্রথম হচ্ছে মা কামাখ্যা ধামের প্রথম গেট। সেই গেট হয়ে আমরা যাব পায়ে হেঁটে উপরে, যেহেতু এখন অম্বুবাচীর কারণে কোনো গাড়ি ঘোড়া কিছু উপরে যেতে দিচ্ছে না, তাই পায়ে হেঁটে আমাদের যেতে হবে 3 কিলোমিটার পায়ে হেঁটে আমাদেরকে পাহাড়ের উপরে পৌঁছতে হবে। সেখানে আছে মায়ের মন্দির। সেই মায়ের মন্দিরের এই অম্বুবাচী দোলন যেই আয়োজন হচ্ছে, সেই আয়োজনগুলো আমরা দেখবো, আনন্দ করবো। তাহলে চলো বন্ধুরা, যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। তাহলে চলো বন্ধুরা, এই হচ্ছে মা কামাখ্যা মন্দিরের প্রথম দুয়ার। যেই পাহাড়ে মায়ের মন্দির অবস্থিত, যে নীলাচল পাহাড়, সেই পাহাড়ে ওঠার প্রথম মা কামাখ্যার প্রথম গেট। আমরা এখন ঠিক এই দিকটায় যাব, এই দিকটা হয়ে এই গেটের উপরে আমরা যাব এই পাহাড়ের উপরে। তাহলে চলো বন্ধুরা, মন্দিরে ওঠার যে প্রথম গেট আছে, সেই গেট দিয়ে কিন্তু তোমাদের পায়ের চপ্পল বা পায়ের জুতো পরে যেতে দিচ্ছে না। তোমার পুলিশ প্রশাসন এখানে আটকে দিচ্ছে। তোমাদেরকে জুতা বা চপ্পল রাখার জন্য এখানে এরকম ছোট ছোট কাউন্টার বানানো আছে। তোমরা দেখতে পাচ্ছ এই ফ্লাইওভার, ঠিক ফ্লাইওভারের নিচে তোমাদের এখানে সুন্দর ছোট ছোট কাউন্টার বানানো আছে। সেই কাউন্টারগুলোতে তোমাদেরকে এই জুতো চপ্পলগুলো রাখতে হবে। আর সেখান থেকে যে টোকনগুলো দেওয়া হবে, সেই টোকনটার সঙ্গে রেখে দেবে। যখন তোমরা মন্দির দর্শন করে আসবে, তখন তোমরা সেই কাউন্টারে টোকন দেখিয়ে তোমাদের সেই জুতোগুলো পেয়ে যাবে। বন্ধুরা এই হচ্ছে মা কামাখ্যা মন্দিরের প্রথম দুয়ার। এই দুয়ারটি হচ্ছে নীলাচল পাহাড়, যেখান থেকে শুরু হলো, একদম নীলাচল পাহাড়ের নিচে মায়ের প্রথম দুয়ার। লেখা আছে মা কামাখ্যা দেবালয় আপনার হাত দিচ্ছে, ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। আর এইটাই হচ্ছে এখান থেকে শুরু আমাদের পাহাড়ের ওঠার জার্নি। তাহলে চলো বন্ধুরা, এখানটায় আছে প্রশাসনের ব্যবস্থা, ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে প্রশাসনের ব্যবস্থা। তা যেন কোনো ভক্তদের যেন কোনো কষ্ট না হয়, তার জন্য এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা সুন্দর করা হয়েছে। বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছ মেডিকেলের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছে। যদি কোনো ভক্ত চলতে যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে এখানে মেডিকেলেরও এরকম ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা এখানে আছে ভান্ডারা। এরকম ভান্ডারা এখানে প্রচুর পরিমাণে আছে, কারোর খাওয়া দাওয়ায় কোনো কষ্ট হবে না। বন্ধুরা এই যে এখানে দিচ্ছে পানীয় জল। এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যেটা ভান্ডারার মতনই ফ্রিতে পানীয় জল দেওয়া হচ্ছে। জয় বন্ধুরা, পাহাড়ে উঠতে উঠতে মা কালীর সঙ্গে দেখা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ মা কালী। বন্ধুরা যা খালি ভিড়টা দেখো প্রচুর ভক্তরা যারা মায়ের মন্দির দর্শন করে চলে আসছে, আর অনেক ভক্তরা যাচ্ছে। দেখো অসম বন্ধুরা, খালি যা ভিড়টা দেখো। আর এই চলতে চলতে আমাদের প্রথম শুরুতে যে মন্দির আছে, সেই মন্দির হচ্ছে ভগবান গণেশের মন্দির। এই পাহাড়ের উপরে প্রথম ভগবান গণেশ দর্শন হবে, তারপর মায়ের মন্দির দর্শন হবে। তাহলে আমরা এখন আগে যাব ভগবান গণপতি বাবাকে দর্শন করতে, বাবা গণেশকে দর্শন করতে। আর বন্ধুরা এখানটায় লেখা আছে যে এই পাহাড়ে কোন জায়গায় কি মন্দির আছে, কোন মন্দির কত কিলোমিটার। এই দেখতে পাচ্ছ মা কামাখ্যা 2.5 কিলোমিটার, মা বগলা টেম্পল 2.8 কিলোমিটার, আর মা ভুবনেশ্বরী টেম্পল 3.7 কিলোমিটার। আমি এই মন্দিরগুলো পরে এক সময় একটা ভিডিও বানিয়ে সেখানটা দেখাবো। এখন আমরা যাব এই ভগবান গণেশের মন্দিরে।
বন্ধুরা এই হচ্ছে গণেশের মন্দিরে ওঠার রাস্তা। এখান দিয়েও মা কামাখ্যা মন্দিরে যাওয়ার শর্টকাট রাস্তা আছে, কিন্তু আমরা এখান দিয়ে যাবো না। আমরা যা আসলে গণেশের মন্দিরটাকে দর্শন করবো, দর্শন করে তারপর আমরা আবার এই মেইন রোড ধরেই আমরা যাব পাহাড়ের উপরে। বন্ধুরা এই হচ্ছে আরো একটি শর্টকাট রাস্তা। এই রাস্তা ধরে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সিঁড়ি ধরে এটা একটা শর্টকাট রাস্তা। এইখান দিয়ে এসে তোমাদেরকে এই মেন রোডে উঠতে হবে। মেন রোডে উঠলেই তোমরা ঠিক দেখতে পাবে এখানে আরো একটি সিঁড়ি দিয়ে রাস্তা, যেটা সিঁড়ি দিয়ে তোমার যেতে হবে। সব থেকে ভালো হবে এই মেন রাস্তা ধরে যাওয়াটাই হবে সব থেকে ভালো। আবার দেখা মা কালী, বাবা ভোলেনাথ, আমাদের হনুমানজি, পবনপুত্র বীর হনুমানজি। বন্ধুরা দেখতে পাচ্ছ, যদি কোনো ভক্ত অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই অসুস্থ ভক্তকে নিয়ে যাওয়ার জন্য এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। বন্ধুরা এইখানে এইরকম টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এরকম টয়লেট এই পাহাড়ে অনেকটা জায়গাতেই রাখা আছে। জায়গায় জায়গায় দুটো দুটো করে রাখা, একটা জেন্টস আর একটা লেডিসের জন্য এরকম টয়লেট বানানো আছে। সঙ্গে জলের ব্যবস্থা আছে, যে অনেক ভক্তরা আসবে, যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা জাস্ট এই সুন্দর একটা ন্যাচারাল জায়গায় সুন্দর একটা ঝর্ণা, ঝর্ণাটা ফিল্টার নাও, আর জলটা ছিল ভীষণ ঠান্ডা ঠান্ডা জল। এটা হচ্ছে নীলাচল পাহাড়ে একদম উপর থেকে এই জলটা আসে। বন্ধুরা এগুলো হচ্ছে এখানে মন্দিরে চত্বরে এই হোটেলগুলো থাকার জন্য, কিন্তু অমাবস্যার সময় তোমরা কেউ এখানে হোটেল খালি পাবেই না, কোনো রুম খালি পাবে না। প্রত্যেকটা রুম অ্যাডভান্স, অমাবস্যা শুরু হওয়ার আগে অ্যাডভান্স এই হোটেলগুলো সব বুক হয়ে থাকে। বন্ধুরা এই রাস্তাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মন্দিরে যাওয়ার মেইন রাস্তা, কিন্তু অম্বুবাচীর কারণে এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না। এই পাশের রাস্তাটি দিয়ে যেতে হবে, আর মেইন রাস্তাটি বানিয়েছে এক্সিটের জন্য, ওখান দিয়ে বেরোতে হবে আর এখান দিয়ে যেতে হবে। বন্ধুরা কামাখ্যা মন্দিরে যাওয়ার এই রাস্তাটি হচ্ছে নতুন রাস্তা, রাস্তাটি নতুন বানিয়েছে। এই রাস্তাটা দিয়ে অমাবস্যাতে মায়ের মন্দির যাওয়ার জন্য। কামাখ্যা মাইয়া কি জয়, কামাখ্যা মাইয়া কি জয়, কামাখ্যা কি জয়। বন্ধুরা এই রাস্তাটি ছিল ভীষণ খারাপ একটি রাস্তা, দেখতেই পাচ্ছ ভক্তদের যে এখানে উঠতে কত কষ্ট হয়েছে। ভীষণ ভীষণ খারাপ একটি রাস্তা। তারপরে ছিল বন্ধুরা এরকম ভিড়, ভিড়টা দেখো বন্ধুরা কি ভিড়। তারপরে ছিল এরকম সিঁড়ি, তার মধ্যে হচ্ছে দেখো লোকের ভিড়, মানে অবস্থা খারাপ করে দেওয়ার মতন অবস্থা। 3.5 কিলোমিটার পায়ে হাঁটার পর, এত ভিড় অতিক্রম করার পর শেষমেশ মায়ের মেইন দুয়ারের সামনে এসে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের মায়ের মন্দিরের দৃশ্য। জয় মা কামাখ্যা। বন্ধুরা শেষমেশ এত কষ্ট করে মায়ের মন্দির পৌঁছে গেলাম। এটা হচ্ছে মায়ের মন্দিরের সামনে সিঁড়ি আছে, সেই সিঁড়িতে দেখো ভক্তের ভিড়।
महादेव 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 বন্ধুরা খালি ভিড়টা দেখো, কি প্রচুর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, চারোদিকে লোকে লোক, শুধু ভক্তের ভিড়, চারোদিকে ভক্তের ভিড়। এখন সন্ধ্যা বাজে 8টা, এই 8টাতেই প্রচুর ভিড়। বন্ধুরা যে পুকুরটি তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটি হচ্ছে এই নীলাচল পাহাড়ের উপরে যে মা কামাখ্যা মন্দির আছে, ঠিক মন্দিরের অপোজিট সাইডেই হচ্ছে এই পুকুরটি। এই পুকুরটিকে বলা হয় সৌভাগ্য কুণ্ডু পুকুর। বন্ধুরা এটা হচ্ছে মা কামাখ্যার গেট। এটা মা মন্দিরের একদম সামনের যে গেটটি, প্রথম গেটটি, এটা যে মার গেটের ফুল দিয়ে আর আসামের যেটা কালচারাল যেটা টুপি হয় সেই টুপি দিয়ে এটা সাজিয়েছে। অসাধারণ সাজিয়েছে, অসাধারণ, খুব সুন্দর গেটটি সাজিয়েছে। এই গেটটির ভিতরে প্রবেশ করলে হচ্ছে আমাদের মায়ের মন্দিরটি। বন্ধুরা এটি যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মা কামাখ্যা মন্দিরের অন্ন সেবা ক্ষেত্র। আর এই যে গেটটি দেখতে পাচ্ছ, এখান থেকে কুপন দেওয়া হয়, আর এখানে প্রত্যেক দিনে ফ্রিতে অন্ন খাওয়ানো হয়। এখান থেকে কুপন নিয়ে ঠিক উল্টা পাশে আছে মা ছিন্নমস্তা মা কালীর মন্দির, এই পাশটায় অন্ন খাওয়ানো হয়, প্রত্যেক দিনই অন্ন খাওয়ানো হয়। বন্ধুরা মন্দির দর্শন হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। যেহেতু আমাকে অনেকটা দূর যেতে হবে, রাতে আমার ট্রেন আছে। আর আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। জয় হিন্দু, জয় সনাতন, জয় মা কামাখ্যা।